তো এবার কিভাবে দাবাবো? পাও তো আমার হাতের নাগালে নাই, আমি তো হাত দিয়ে আগুন হইতেছি না, পাও তো দূরে। তখন সে আল্লাহওয়ালা বুজুর্গ বলে, দেখো তুমি আমার পাও দাবাই দিতেছ, আমার উপর উপকার করতেছ, কথা কিন্তু পর্যন্ত শেষ না, এখানে কথা আরো আছে। সেটা হইল তুমি যেরকম আমার উপকার করতেছ, আমিও তোমার উপকার করতেছি। ছাত্র বলে, আপনি কিভাবে আমার উপকার করলেন? আমি আমার শত সহস্র ছাত্র থেকে এই মুহূর্তে আমার পাও দাবানোর জন্য তোমাকে সুযোগ দিচ্ছি। আমি ইচ্ছা করলে আরো জনকে দিতে পারতাম, তাহলে আমার খেদমত করার সুযোগটা আমি তোমাকে দিছি, তাহলে এটা তো আমার তরফের থেকে তোমার উপর দয়া, আমার তরফের থেকে তোমার উপর ইহসান। কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার। শেখ সাদি রহমতুল্লাহ গুলিস্তার ভিতরে লিখছেন, মিন্নত মানে কে খেদমতে সুলতা হামি করি, মিন্নত সেনাস আজু কি খেদমত বজাস। তুমি বাদশার খেদমত করো, বাদশার উপর এহসান চিন্তাইও না, এই কথা ভাবিও না যে আমি বাদশার উপকার করতেছি, বরঞ্চ তুমি এই কথা ভাবো যে বাদশা লাখ লাখ কোটি কোটি মানুষ থেকে বাছাই করিয়া রাজপ্রাসাদে আমাকে ঢুকাইয়া আমাকে বাদশার খেদমতে, বাদশাহে রাজপ্রাসাদে প্রবেশ করার সুযোগ আমাকে দিছে, আমাকে খেদমত করার সুযোগ দিছে, এটা তো বাদশার তরফের থেকে বিশাল ইহসান। কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার। আমরা এখানে যে বসছি, এটা বাদশাদের বাদশা, বাদশাদের বাদশার